এইভাবে যখন দোয়া করতেছিলেন রব্বুল আলামিনের হাবিব, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ও ফি ইয়ামিনিনা, সাহাবী ঠোকর দিয়ে বসলেন। হুজুর বলেন ও ফি নাজদিনা, এটাও একটু দোয়া করে দেন, আমাদের এলাকার জন্য দোয়া করেন। আল্লাহর নবী সে দোয়া করলেন না। তার কারণ হলো রসুল দোয়া শেষ করার পরে ডাক দিয়ে বললেন, কেন তুমি এটা বললাম? কারণ সব সময় জেনে রাখো, উসায় যারা বসবাস করে তারা সব সময় নিচুদেরকে নির্যাতন করে। অফি নাজদিনা শব্দের অর্থ হলো উঁচু জায়গা। কি বলেন? উঁচু জায়গা। দুইটা মত আসছে, একটা হলো উঁচু জায়গা আর একটা হলো ইরাকের কথা বলা হয়েছে, ইরাকের নজদি। যেটাই হোক না কেন, আজকে ভারত আমাদের থেকে একটু উঁচু আছে, তাই তো বছরে বছরে বিভিন্ন ভাবে সুইচ গেট গুলো খুলে দিয়ে আমাদেরকে পানি প্লাবিত করে দেয়। উঁচা জায়গায় যারা থাকে তারা সব সময় জালেম হয়, সব সময় উঁচুরা জালেম। সরকার ক্ষমতায় থাকে তারা নিচে না উঁচা? নিচে না উঁচা? রসুল উঁচাদের জন্য দোয়া করেন নাই, রসুল দোয়া করছেন সবসময় নিসাদের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? তিস্তা দিয়ে পানি ছেড়ে দেয়, এই যে ফেনী দিয়ে পানি ছেড়ে দিল, এইরকম চতুর্দিক থেকে পানি ছেড়ে দেয়। দেওয়ার পর আমাদেরকে মারার জন্য চেষ্টা করে, কিন্তু আমরা মরি না। তার একটাই কারণ হলো আল্লাহ নবী পশ্চিম দিককে পিঠ দিয়ে আর আল্লাহর নবীর জান্নাতি জবানটা, জান্নাতি চেহারাটা পূর্ব দিকে দিয়ে দোয়া করেছিলেন, আল্লাহ পূর্ব দিকের মানুষগুলোকে আপনি হেফাজত করে নিয়ে। উঁচু যেখানেই আছে, একটা বাড়ি যদি 10 তলা হয়, আরেকজনের বাড়ি ওই জমি, ওই বাড়ির নিচে একজনের বাড়ি 5 তলা, বলেন গরম কার বেশি? রাগ করলেন নাকি? কার বেশি? 10 তলাওয়ালার। একজনের একটা ভালো দামি গাড়ি আছে 50 লাখ টাকার, আর একজনের একটা গাড়ি হলো 10 লাখ টাকার। গরম কার বেশি? কথা বলেন। এই জন্য মাঝে মাঝে দেখি বাসের হেল্পাররা ওই প্রাইভেট কার দেখলে বলে, ওস্তাদ বামে প্লাস্টিক। কি কি হায় আল্লাহ, কয় দিন 20 লাখ টাকা দিয়ে মাইক্রো কিনছে, হেল্পারে এটা কিছুই মনে করতেছে না, ওস্তাদ বামে প্লাস্টিক। আছে না? ওই যে একটু বড়, বডিতে বড়, তো তাই এর আর কিছু মানে লোহায় মনে হচ্ছে, ওটা প্লাস্টিক। এইভাবে আছে না? নাই? এই জন্য উঁচুদের জন্য নবী দোয়া কম করেছেন, নিচুদের জন্য দোয়া করেছেন। এবার আল্লাহ কি বলেন? ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, আমি আল্লাহ তাআলা গরিবদেরকে বেশি জান্নাতে ভ্রমণ করাবো। আমার ভাইরা, এই জন্য বলা হয়েছে মুসলিম উম্মার নিরাপদ আশ্রয়স্থল হলো এই শাম। কোন জায়গা? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা দেখবে ঈমান যখন ফুরিয়ে যাবে, ঈমান যখন ফুরাতে থাকবে, শেষ হতে থাকবে, তখন ঈমান শামের দিকে তোমরা পাবে। শামে যারা অধিবাসী তাদের কাছে কি থাকবে? ঈমান থাকবে। আল্লাহর নবী আরেক হাদিসে বলেন, তিরমিজি হাদিস নাম্বার 3954, ওই শামের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে আমরা বসা ছিলাম। ওই সময় আমরা কোরআনের চামড়া থেকে কোরআনের আয়াতগুলো নিতেছি। এমন সময় আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা শোনো, ওই শাম দেশে আমার আল্লাহ তাআলা অগণিত ফেরেশতার পাকা দিয়ে পুরাটা নিরাপত্তা দান করে দিবে। ওই জমিনটা এত দাম। আসুন আজকে আলোচনার বিষয়টা নেই। রসুলের চোখে দুনিয়া, বলেন তো কি বলছি? তাহলে আলোচনার বিষয় রসুলের চোখে দুনিয়া।
এই দুনিয়ার মধ্যে রসুলের চোখে হলো শাম এবং সিরিয়া। মনে থাকবে? এই শাম এবং সিরিয়া সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারিমে কি বলেন বলবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার 1। কত? এই আয়াতটি প্রসিদ্ধ, অনেকেই আমরা জানি, কারণ এই আয়াতটি নাজিলের প্রেক্ষাপটে আমরা যখন মিরাজের আলোচনা করি তখন এই আয়াতটা বেশিরভাগ আলোচনা হয় মিরাজ সম্পর্কে। আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, ইসরা করেছেন আল্লাহ তাআলা তার রাসূলকে মিরাজের রজনীতে মক্কা থেকে কোথায়? মসজিদুল আকসা, ফিলিস্তিন। আল্লাহ তাআলা এখানে ভ্রমণ করাইছেন। কিন্তু এই আয়াতটা আমি কেন নিয়ে আসছি? কারণ আল্লাহ তাআলা এই ফিলিস্তিনের কথা বলছেন, মসজিদুল আকসা আল্লাযী বারাকনা হাওলা। আল্লাহ তাআলা বলেন এই মসজিদুল আকসার চারপাশে আমি বরকতময় করেছি। মসজিদুল আকসার চারপাশে, এখান থেকে একটা শিক্ষা নেই, মসজিদ যত জায়গায় আছে এর চতুর্দিকটা আল্লাহ তাআলা মসজিদের কারণে এবং মসজিদে মুসল্লি আসার কারণে আল্লাহ তাআলা গজব থেকে মাফ করে। আপনি মসজিদুল হারামের কথা চিন্তা করেন, রব্বুল আলামিন কি বলেছেন? ফিহি আয়াতুম বাইনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাসি লাল্লাযী বিমাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলেন মক্কা যেখানে আছে, বাক্কা, মক্কা, কাবা, এর চতুর্দিকে আমি আল্লাহ তাআলা বরকতময় করেছি এবং এর ভিতরে আমি আল্লাহ তাআলা এটাকে নিরাপত্তা দান করেছি, নিরাপত্তাশীল স্থান বানিয়েছি। তাহলে বোঝা গেল এই মক্কারই একটা অংশ তো মসজিদগুলো, নাকি বলে? এই মক্কারই অংশ না? তা মসজিদ যেখানে আছে চতুর্দিকে আল্লাহ তাআলা নিরাপদ রাখছেন। রাসূলের হাদিসে আছে, যারা মসজিদে যাতায়াত করে, মসজিদের সঙ্গে যার হৃদয় আছে, মসজিদের সঙ্গে যার ভালোবাসা আছে, এরা হলো আল্লাহর মেহমান। হাদিসে ওখানেই শেষে আছে যে এই মেহমানদেরকে সম্মান করা এটা আল্লাহর জিম্মা। এখন সম্মানটা কিভাবে করেন? রাসূলের আরেক হাদিসে আছে, বলা হয়েছে যারা মসজিদের সাথে যার সম্পর্ক থাকে, আশপাশ যারা থাকে মসজিদকে কেন্দ্র করে, যে মসজিদ কাছে থাকলে নামাজ পড়া হয়, মসজিদ কাছে থাকলে ভালো লাগে, কথা ঠিক না? তো আল্লাহ তাআলার হাবিব ডাক দিয়ে বলেন যে ওই সমস্ত মানুষগুলো যে জায়গায় বিচরণ করে আল্লাহ তাদের ওসিলা করে ওই জায়গায় গজব দেন না, আযাব নিপতিত করেন না। প্রায় সময় অনেকে বলে, হুজুর বাসাটা আরো অফিসের কাছে নিলে ভালো লাগতো, কিন্তু হুজুর মনটা চায় না, মসজিদের কাছে থাকতেই ভালো লাগে। এরকম আছে না? মসজিদকে দেখলে ভালো লাগে। আমি আগেও বলেছি, মসজিদকে দেখা সওয়াবের কাজ, কোরআন দেখা সওয়াবের কাজ, মাকে দেখা, বাবাকে দেখা সওয়াবের কাজ, কাবাকে দেখা সওয়াবের কাজ। আল্লাহু আকবার। আমার ভাইরা, তাহলে বুঝলাম আল্লাহ তাআলা ফিলিস্তিন ভূমির আশপাশের এলাকাগুলোকে আল্লাহ বরকত বানিয়ে দিয়েছেন, বরকতে ভরপুর করে দিয়েছেন। রাসূলের হাদিসে
আজ থেকে 1450 বছর আগে, 1400 বছর আগে আল্লাহর নবী শাম শব্দ ব্যবহার করেছেন। কি ব্যবহার করেছেন? রাসূল বলেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামিনিনা। আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামিনিনা। সাহাবায়ে কেরাম বললেন, রাসূল আপনি বলেন ওয়া ফি নাজদিনা। আল্লাহ নবী তা বললেন না, শামের বরকতের জন্য দোয়া করলেন। কিসের বরকত? শামের বরকতের জন্য দোয়া করলেন, ইয়ামানের বরকতের জন্য দোয়া করলেন। ও মুসলমান, পৃথিবীর জমিনে সবার আগে সর্বপ্রথম কৃষি আবাদ যে সমস্ত জায়গায় হয় সেটা হলো এই সিরিয়াতে, শামে। কোথায়? এই শামে। এই শাম হলো ফিলিস্তিন, সিরিয়া, জর্ডান এবং লেবানন। কয়টা রাষ্ট্র? কয়টা? ফিলিস্তিন। আজকের ফিলিস্তিন না, কিন্তু আগের ফিলিস্তিন। আগের ফিলিস্তিন কেমন? আবার আজকে তো ফিলিস্তিনের অর্ধেক ইসরায়েল নিচ্ছে। তখন ইসরায়েল বলতে কিছু ছিল না। পুরা আজকে এখন যদি বলতে যাই তাহলে বলতে হবে ফিলিস্তিন, ইসরায়েল, লেবানন, এরপরে কি জর্ডান, সিরিয়া। এগুলো সব অংশটা মিলে হলো অফি শামিনা, শাম বলা হয়। এই শামকে ভাগ করা হয়েছে আধুনিক যুগে এসে। যেমন আমরা আমাদের কথা বলি তাহলে বুঝতে সহজ হবে। আমরা আগে সকলেই ভারতই ছিলাম, নাকি? ভুল বললাম নাকি? হুজুর কি কয়, সব বড় বড় করছে যে ভারতের বিরুদ্ধে এত কিছু, আমরা বলে ভারতই ছিলাম। আসলে কি আমরা ভারতই ছিলাম? তারপরে ভারত ভাগ হলো কি, ভারত থেকে আলাদা হলো পাকিস্তান, নাকি? তখন আমরা গেলাম পাকিস্তানি, আমরা পাকিস্তানিও ছিলাম, নাকি বলেন? ভুল বললাম? এরপরে আমরা পাকিস্তানের পরে আমরা আবার ভাগ হয়ে হইলাম বাংলাদেশ। তাহলে আমরা মূলত ভারতী। এই ভারতীর থেকে হলাম পাকিস্তানি, পাকিস্তানি থেকে হলাম। তাহলে এক ভারত কয় টুকরে হলো? এখানে এখানে 3 টুকরে, আরো থাকতে পারে। তো এইরকম মনে করেন পুরা শামটা ছিল ফিলিস্তিন, জর্ডান, লেবানন, সিরিয়া। এগুলো পুরাটা মিলিয়ে একটা শাম। আল্লাহর নবী পুরা শাম নিয়ে বলছেন, আল্লাহ আমাদের শামে আপনি বরকত দান করুন। ও মুসলমান, সেই শামকে ভাগ করে করে নাম হলো সিরিয়া। মূল ভূখণ্ড এখন সিরিয়া। সিরিয়ার রাজধানীর নাম হলো দামেস্ক। কি? এই সিরিয়া অর্থ হলো সফল বা বিজয়ী। কি বলেন? সফল বা বিজয়ী। কারণ এই সিরিয়ার ইতিহাস বড় মারাত্মক ইতিহাস। সিরিয়ার ইতিহাস পুরো হলো মুসলমানের ইতিহাস। সিরিয়ার ইতিহাস পুরা মুসলমানের ইতিহাস। সুবহানাল্লাহ বলে। পৃথিবীর দ্বিতীয়তম সবচাইতে আল্লাহর কাছে পছন্দনীয় জায়গার নাম হলো সিরিয়া, শাম। সবচাইতে আল্লাহর কাছে উত্তম জায়গা। তাহলে সিরিয়া শব্দের অর্থ কি? সিরিয়া শব্দের অর্থ শাম। সিরিয়া শব্দের অর্থ হলো বিজয়, সফল। এখন এই সিরিয়া হলো পশ্চিম এশিয়ার একটি সার্বভৌম দেশ। এটা আগে থেকে স্বয়ং সম্পূর্ণ। এটার গোলামি অনেকে করছে, কিন্তু এখন এটাকে গোলাম বানানো হয়েছে। বুঝতে পারছি কথা? দক্ষিণে হলো, দক্ষিণ পশ্চিমে হলো লেবানন। ভাগ করার পরে দক্ষিণ পশ্চিমে পড়ে গেছে কি? লেবানন। এরপরে উত্তরে তুরস্ক, পূর্বে হলো ইরাক, আবার দক্ষিণে জর্ডান, আবার ওই দক্ষিণের কিছু অংশ পাইছে দক্ষিণ পশ্চিমে ইসরায়েল। এরপরে পুরোপুরি পশ্চিমে হলো ভূমধ্য সাগর, এর মাঝখানে হলো সিরিয়া। আর এই সিরিয়া হলো উর্বর জমিন। সুবহানাল্লাহ বলেন। যার কারণে পৃথিবীর ইতিহাসে কৃষি আবাদ যেখান থেকে উৎপত্তি হয় সেটার নাম কোন জায়গা?
সিরিয়া, শাম। আর আল্লাহ তাআলা এই জন্য বলছেন বারাকনা হাওলা, এখানে অনেক পরিমাণ, প্রচুর পরিমাণ ফল মূল, শাক সবজি সব আছে এখানে। অনেক নবীদেরকে আল্লাহ অন্য অন্য জায়গা থেকে ওই জায়গায় স্থানান্তরিত করছেন, ভ্রমণ করাইছেন। রাষ্ট্র খেলাফতের জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য সবচেয়ে উপযোগী জায়গা ছিল এই সিরিয়া, শাম। শাম সিরিয়া, এখান থেকে অনেক সাহাবায়ে কেরাম, খলিফারাও রাষ্ট্র পরিচালনা করছেন। এরপরে বলা হয়েছে বর্তমান সিরিয়ার আয়তন ভাঙতে ভাঙতে, ইঁদুরে খাইতে খাইতে এখন আয়তন হলো 1,85,180 বর্গ কিলোমিটার। কত? বাংলাদেশের থেকে ছোট না বড়? একটু বড় না? বড়। এই সিরিয়া স্বাধীন হয় হলো 1958 সালে 21শে ফেব্রুয়ারি। এরপরে 1970 সাল থেকে এই সিরিয়ায় স্বৈর শাসক চাপে বসে। কোন শাসক? কোন শাসক? যে স্বৈর শাসক কত তারিখ গেছে? 5 তারিখ আগস্ট। আরে আমি আসাদের কথা বলছি, 8 ডিসেম্বর না? এই বাশার আল আসাদ এর বাবা 29 বছর এদের শাসন করছে সিরিয়া। কত বছর? কত বছর? 29 বছর এদের শাসন করে। তা বাপে করার পরে ছেলে আর মেয়েরা করলে যা হয় তা ঘটছে। বোঝেন নাই কি বলছে? বাপে করার পরে ছেলে অথবা মেয়েরা করলে যা হয় তাই ঘটছে। আমাদের রাজনীতি, আমাদের সময়, আমাদের অবস্থা এরকমই হয়। একবার স্বামী করে, একবার বউয়ে করে, একবার বউয়ে করে, একবার স্বামী করে, এরপরে একবার বাপে করে, একবার মেয়ে করে। এই বেড়াজাল থেকে আমরা বাইরে হতে পারতেছি না। যদি বাইরে হতে পারতাম, পারিবারিক তন্ত্র থেকে যদি বাইরে হতে পারতাম, জাতির দশা এরকম হতো না। তবে দোয়া করেন, উইকেট পড়া শুরু হয়ে গেছে স্বৈরাচারদের জন্য। কথা ঠিক কি না? স্বৈরাচারদের জন্য উইকেট পড়া শুরু হয়ে গেছে। কারণ অসংখ্য নবীর রাষ্ট্র, অসংখ্য নবী সেখানে আসছেন, এবং আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত নবীদেরকে নিয়ে যে ভূমিতে ইমামতি করেছেন, সেই ভূমিটাই হলো শাম, এই সিরিয়ার নিকটবর্তী ফিলিস্তিন। সমস্ত নবীদের ইমাম ছিলেন, ইমাম হয়ে যে জায়গায় নামাজ পড়াইছেন সেইটাই শামের অন্তর্ভুক্ত। বলেন তো সেটা কবে পড়াইছিলেন? মেরাজের রজনীতে আল্লাহ রসুল যখন যান, সমস্ত নবীদের পদাচরণ আল্লাহ তাআলা এই ভূমিতে করাইলেন, এই ইমামতির মাধ্যমে, মুসল্লি হওয়ার মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ যে যে নবীরা সিরিয়া যায় নাই, ফিলিস্তিন যায় নাই, আমার রসুলকে ইমাম বানায়া ওই সমস্ত নবী রসুলদেরকে আল্লাহ একখানে করে মুসল্লি বানায়া এই পা মুবারক গুলো ওই জমিনের মধ্যে পদার্পণ করাইলেন। এবার বোঝেন, নবীরা মুসল্লি হয়ে নামাজ পড়তে হলে যে জমিটা আল্লাহ নির্বাচন করেন, ওই জমির দাম কত? বোঝেন নাই কথা? মক্কায় নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব আছে না? তাহলে ওই জায়গাটার দামও তো এরকম। তো নবীরা মুসল্লি হবেন কোন মসজিদে? আল্লাহ নির্ধারণ করলেন না মক্কা, আল্লাহ নির্ধারণ করলেন না মদিনা, নির্বাচন করলেন কোথায়? এই ফিলিস্তিন, শাম দেশে। কেন? ওই জমিন আমার আল্লাহর কাছে অনেক পছন্দনীয়। এর দ্বারা বোঝা যায় যে ওই জমিন অনেক সম্মানী। কথা ঠিক কিনা? যে সমস্ত নবীদেরকে আল্লাহ মুসল্লি বানালেন, একজন নবীকে ইমাম বানালেন, যিনি সেদিন ইমাম ছিলেন, বোঝা গেল তিনি শুরুতেও নেতা, শেষেও নেতা।
কথা বোঝেন নাই? শুরুতেও নেতা, শেষেও নেতা। আল্লাহ এটাই বুঝাইলেন যে রাসূল ও হাবিব, আমি আপনাকে কত সম্মানিত করেছি আপনি দেখেন। এই সমস্ত নবীদের যেমন আমি আল্লাহ, আপনাকে আমি সমস্ত নবীদের নেতা বানাইয়া দিলাম ইমামের মাধ্যমে। কিন্তু আজকে বড় দুঃখের বিষয়, ওই ইমামদের কোনো মূল্যায়ন নাই সমাজে। নাকি আবার রাগ করলেন? এ কথা আছে? নাই, কোনো মূল্যায়ন নেই। আপনি একটাবার ভাবুন, ইমামতি করেছেন রাসূল, এটা যেমন তেমন কাজ না। আল্লাহ যার কপালে যতদিন ভালো রাখছে সে অতদিন করবে। আপনি সলিমুদ্দি, করিমউদ্দিন, রহিমউদ্দি এটার বিরোধিতা করে কি করবেন? বাংলাদেশের কত জায়গায় যাই, কত ইমামরা দুঃখ প্রকাশ করে, কত ইমামরা দুঃখ প্রকাশ করে। আর দুই এক জায়গায় দুই একটা শয়তান সব সময় লাগিয়ে থাকে। মাদ্রাসাগুলো যাবেন, ওই কমিটিদের মধ্যে ভেজাল, দুই একটা খোঁচাখুচির লোক থাকেই। মসজিদগুলো যাবেন, বাংলাদেশের যত মসজিদ আছে, আমি স্পষ্ট মিম্বারে বসে বললাম, দেখবেন দুই একটা শয়তান খোঁচাখুচি থাকেই। এটা থাকবেই, কিন্তু আপনাদেরকে সচেতন হতে হবে। আপনাদেরকে কি করতে হবে? সচেতন হতে হবে। নামাজে দাঁড়ালে যেমন শয়তান খোঁচায়, এখন মুসল্লি যদি শয়তানের পাল্লায় পড়িয়ে নামাজ বরবাদ করে দেয়, হবে? হবে নাকি? তাহলে বোঝা গেল নামাজে দাঁড়ালে শয়তান থাকে। তো ধর্মীয় যে কোনো কাজে আপনি যান না কেন, দেখবেন সেখানে শয়তান খোঁচাখুচি আছে। তাহলে সমস্ত নবীদের ইমাম হয়ে আল্লাহ তাআলা কোন জমিন নির্বাচন করলেন? এই শাম দেশের জমিনকে আল্লাহ নির্বাচন করলেন, যে সব নবীদেরকে আল্লাহ উপস্থিত করলেন। কারণ আল্লাহ বলেন যে এটা আমার কাছে পছন্দনীয় একটি জায়গা। রব্বুল আলামিন সূরা আরাফে কি বলেন? ওয়া আওরাসনাল কওমাল্লাযীনা কানু ইস্তাদআফুনা মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহাল্লাতী বারাকনা ফিহা ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকাল হুসনা আলা বনি ইসরাঈল বিমা সাবারু ওয়া দাম্মারনা মা কানা ইয়াসনাউ ফিরআউন ওয়া কওমুহু ওয়া মা কানু ইয়ারিশুন। সূরা আরাফ আয়াত নাম্বার 137। রব্বুল আলামিন এই জমিন সম্পর্কে কি বলেন? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জানায় দিলেন, আর যাদেরকে দুর্বল মনে করা হয় আমি তাদেরকে সেই দেশের পূর্ব পশ্চিমের উত্তরাধিকারী বানালাম, যেতে আমি বরকত নাজিল করেছিলাম। এবং বনি ইসরাইলের ব্যাপারে তোমার প্রতিপালকের শুভবাণী পূর্ণ হলো, যেহেতু তারা সবর করেছিল। আর ফেরাউন ও তার সম্প্রদায় যা কিছু বানাতো ও তা কিছু চড়াতো, তা সব আমি ধ্বংস করে দিলাম। এই সূরা আরাফের 137 নম্বর আয়াতে আল্লাহ এটাও প্রমাণ করলেন যে তোমরা ওই জমিনে ভ্রমণ করো। কাকে ভ্রমণ করতে বলছেন? তোমরা ওই শামে ভ্রমণ করো। ওটা একটা মুসলমানদের জন্য নিরাপদ জায়গা, ইমানদারের জন্য নিরাপদ জায়গা। সুবহানাল্লাহ বলেন। কার জন্য নিরাপদ জায়গা? ইমানদারের জন্য নিরাপদ জায়গা। এই জন্য আল্লাহ তাআলা অনেক নবী রাসূলদেরকে সেখানে নিয়ে আসছেন নিরাপদ হিসেবে। ও জায়গার মানুষগুলো অনেক ভালো, মানুষগুলো কি অনেক ভালো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, দুর্বলকে আল্লাহ সবল করেন সেখানে। এটার চিহ্ন যদি আপনি দেখতে চান তাহলে আজকে আপনি খেয়াল করেন, 11 সাল থেকে যুদ্ধ চলে এই সিরিয়ায়। কত শিশুরা না খেয়ে মারা গেল, কত নারীর ধর্ষণ হলো, না খেয়ে মারা গেল। কারাগারে এখনো প্রায় 5 লাখের উপরে বেশি। আয়নাঘর সেখানেও ছিল। কি ঘর ছিল? আয়নাঘর সেখানেও ছিল। এত কষ্টে করার পরেও তারা যখন
বিজয় উল্লাস করতেছে, তারা বলতেছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তারা বিজয়ের সঙ্গে সঙ্গে শুকরিয়া আদায় হিসেবে জমিনের মধ্যে সিজদায় পতিত হয়ে গেছে। তাদের ঈমান অনেক মজবুত। কাদের ঈমান মজবুত? তাদের ঈমান অনেক মজবুত। আপনি আজকে গাজার দিকে তাকান, তাদের ঈমান কত মজবুত। খাবার নাই, পানি নাই, থাকার ব্যবস্থা নাই, কিচ্ছু নাই, তারপরেও তারা আল্লাহর নাম জবান থেকে ফালায় দেয় নাই। আর আমরা সামান্য কয়েকটা টাকা আর কিছু জিনিসের লোভ পাইলে আমরা এক মুসলমান আর এক মুসলমানকে মেরে ফেলতেছি ক্ষমতার লোভে। কিসের লোভে? ক্ষমতার লোভে। আর তাদের কিচ্ছু নাই, ঘর বাড়িগুলো সব শেষ করে দিল, তারপরও তারা পিছু হটে নেই। তারা মরতে রাজি, জীবন দিতে রাজি, রক্ত ঝরাতে রাজি, কিন্তু আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য তারা রাত দিন পরিশ্রম করে যাচ্ছে। এই জন্য রব্বুল আলামিন তাদের এই কথাই বললেন যে ওখানে যারা বসবাস করবে তারা হবে সবচাইতে শক্তিশালী ঈমানদার। কারা বলেন তো? তারা হবে শক্তিশালী ঈমানদার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সিরিয়া সম্পর্কে অনেকগুলো ভবিষ্যৎ, এই শাম দেশ সম্পর্কে অনেকগুলো ভবিষ্যৎ করে গেছেন। আল্লাহর নবী একদিন দোয়া করতেছেন, বুখারী হাদিস নাম্বার 7094, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামিনিনা। এক সাহাবী রাসূলের হাত তুলে দোয়া করা দেখে আর এক সাহাবী ওখানে একটা বাম হাত ঢুকায় দিলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ওই দোয়ার মাঝে বলতেছেন আপনি বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি নাজদিনা। আল্লাহর নবী তার কথা কর্ণপাত করলেন না। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, রাসূলকে দোয়া শিখায় দিলাম তারপরও দোয়া করলো না। সাহাবায়ে কেরাম একটু মনক্ষুণ্ণ হলেন। আমাদের সমাজে এমন আছে না নাই? হুজুর দোয়া শুরু করে দিছে, কানে কানে এসে বলতেছে হুজুর আব্বার ঠ্যাং নাই একটু দোয়া করেন, মার পাও নাই একটু দোয়া করেন, অমুক ক্যান্সারের রোগী তমুক ক্যান্সারের রোগী, কথা ঠিক কিনা? কিন্তু আপনি জেনে রাখেন, একজন আলেম যখন দোয়া করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। একজন আলেম কখনো নিজের জন্য দোয়া করে না, কখনোই বলে না রব্বানি আতিনা, সব সময় বলে রব্বানা আতিনা, রব্বানা আতিনা। কোরআনের মধ্যে যত জায়গায় আছে রব্বানা আতিনা দেখবেন নুনের উপর আলিফ আছে না নাই? জোরে বলেন। তার মানে আয় আল্লাহ আমাদের, আমার না, কি বলেছে? আয় আল্লাহ আমাদের জন্য দুনিয়ায় হাসানা দাও, আমাদের জন্য আখিরাতে হাসানা দাও। আয় আল্লাহ আমাদেরকে সুস্থতা দান করো, আয় আল্লাহ আমাদেরকে বিপদ মুক্ত করো, আয় আল্লাহ আমাদের রিজিকে বরকত দাও। তাহলে আমাদের বলতে একাই, কথা বলেন না কেন? একাই, একাই না। এই জন্য রব্বানা শব্দ যত জায়গায় আছে জানবেন ইমাম কখনো একার জন্য দোয়া করে না, সবার জন্য দোয়া হয়ে যায়। কার জন্য দোয়া হয়ে যায়? এই জন্য নতুন করে কিছু শিখাইতে হবে না, হুজুর আমার নাম নিল না কেন? আছে না এরকম? হ্যাঁ, মসজিদে টাকা দিলাম, আমার নামে দোয়া করলো না, আমার নামটা একবার নিল না, আমি আমার টেহা কি টেহা না নাকি? আছে না এরকম? না, আপনি দিয়েছেন, দোয়া হয়েছে। দোয়া তো করবে আল্লাহর কাছে, তা করার আগে আল্লাহ তো দেখিয়ে রয়েছে যে আপনি টাকা দিছেন মসজিদে। কথাটা বোঝেননি? এইভাবে যখন দোয়া করতেছিলেন রব্বুল আলামিনের হাবিব, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ও ফি ইয়ামিনিনা, সাহাবী ঠোকর দিয়ে বসলেন, হুজুর বলেন ও ফি নাজদিনা, এটাও একটু দোয়া করে দেন, আমাদের এলাকার জন্য দোয়া করেন। আল্লাহর নবী সে দোয়া করলেন না। তার কারণ হলো রাসূল দোয়া শেষ করার পরে ডাক দিয়ে বললেন, কেন তুমি এটা বললা? কারণ সব সময় জেনে রাখো, উসায় যারা বসবাস করে তারা সব সময় নিচুদেরকে নির্যাতন করে। অফি নাজদিনা শব্দের অর্থ হলো উঁচু জায়গা। কি বলেন?
উঁচু জায়গা। দুইটা মত আসছে, একটা হলো উঁচু জায়গা আর একটা হলো ইরাকের কথা বলা হয়েছে, ইরাকের নজদি। যেটাই হোক না কেন, আজকে ভারত আমাদের থেকে একটু উঁচু আছে, তাই তো বছরে বছরে বিভিন্ন ভাবে সুইচ গেট গুলো খুলে দিয়ে আমাদেরকে পানি প্লাবিত করে দেয়। উঁচু জায়গায় যারা থাকে তারা সব সময় জালেম হয়, সব সময় উঁচুরা জালেম। সরকার ক্ষমতায় থাকে, তারা নিচে না উঁচা, নিচে না উঁচা। রসুল উঁচাদের জন্য দোয়া করেন নাই, রসুল দোয়া করছেন সবসময় নিসাদের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? তিস্তা দিয়ে পানি ছেড়ে দেয়, এই যে ফেনী দিয়ে পানি ছেড়ে দিল, এইরকম চতুর্দিক থেকে পানি ছেড়ে দেয়। দেওয়ার পর আমাদেরকে মারার জন্য চেষ্টা করে, কিন্তু আমরা মরি না। তার একটাই কারণ হলো আল্লাহ নবী পশ্চিম দিককে পিঠ দিয়ে আর আল্লাহর নবীর জান্নাতি জবানটা, জান্নাতি চেহারাটা পূর্ব দিকে দিয়ে দোয়া করেছিলেন, আল্লাহ পূর্ব দিকের মানুষগুলোকে আপনি হেফাজত করে নিয়ে। উঁচু যেখানেই আছে, একটা বাড়ি যদি 10 তলা হয়, আরেকজনের বাড়ি ওই জমি, ওই বাড়ির নিচে একজনের বাড়ি 5 তলা, বলেন গরম কার বেশি? রাগ করলেন নাকি? কার বেশি? 10 তলাওয়ালার। একজনের একটা ভালো দামি গাড়ি আছে 50 লাখ টাকার, আর একজনের একটা গাড়ি হলো 10 লাখ টাকার। গরম কার বেশি? কথা বলেন। এই জন্য মাঝে মাঝে দেখি বাসের হেল্পাররা ওই প্রাইভেট কার দেখলে বলে, ওস্তাদ বামে প্লাস্টিক। কি কি হায় আল্লাহ, কয় কি 20 লাখ টাকা দিয়ে মাইক্রো কিনছে, হেল্পার এটা কিছুই মনে করতেছে না, ওস্তাদ বামে প্লাস্টিক। আছে না? ওই যে একটু বড়, বডিতে বড়, তো তাই এর আর কিছু মানে লোহায় মনে হচ্ছে, ওটা প্লাস্টিক। এইভাবে আছে না নাই? এই জন্য উঁচুদের জন্য নবী দোয়া কম করেছেন, নিচুদের জন্য দোয়া করেছেন। এবার আল্লাহ কি বলেন? ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, আমি আল্লাহ তাআলা গরিবদেরকে বেশি জান্নাতে ভ্রমণ করাবো। আমার ভাইরা, এই জন্য বলা হয়েছে মুসলিম উম্মার নিরাপদ আশ্রয়স্থল হলো এই শাম। কোন জায়গা? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা দেখবে ঈমান যখন ফুরিয়ে যাবে, ঈমান যখন ফুরাতে থাকবে, শেষ হতে থাকবে, তখন ঈমান শামের দিকে তোমরা পাবে। শামে যারা অধিবাসী তাদের কাছে কি থাকবে? ঈমান থাকবে। আল্লাহর নবী আরেক হাদিসে বলেন, তিরমিজি হাদিস নাম্বার 3954, ওই শামের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে আমরা বসা ছিলাম। ওই সময় আমরা কোরআনের চামড়া থেকে কোরআনের আয়াতগুলো নিতেছি। এমন সময় আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা শোনো, ওই শাম দেশে আমার আল্লাহ তাআলা অগণিত ফেরেশতার পাকা দিয়ে পুরাটা নিরাপত্তা দান করে দিবেন। ওই জমিনটা এত দাম, কারণ রাসূলের আরেকটা হাদিস শুনেন, বুখারী ৭৪৬০, সেখানে বলা হয়েছে যে আল্লাহর দ্বীন জমিনে যখন কোথাও থাকবে না, তখন আল্লাহর দ্বীন ওই শাম দেশে পাওয়া যাবে। কোথায় পাওয়া যাবে? ওই শাম দেশে আল্লাহর দ্বীন পাওয়া যাবে। এখন কেন এত দামি? রাসূলের ভবিষ্যৎবাণীগুলো শোনেন, এটাই শেষ করে দিচ্ছি। এই শাম দেশ সম্পর্কে রাসূলের যে ভবিষ্যৎগুলো করেছেন প্রায় 11টার মতো, আরো বেশি আছে, আমি 11টা কালেক্ট করেছি। এই শামে একটি মসজিদ আছে, জামে উমাইয়া মসজিদ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দুনিয়ায় আসবেন, এই সিরিয়া থেকে আসবেন, এই শামের থেকে আসবেন, তিনি ওখানেই নামবেন আসমান থেকে। সুবহানাল্লাহ বলে।
কোথা থেকে নামবেন? আসমান থেকে তিনি ওখানে নামবেন। মক্কায় না, মদিনায় না, কোথায়? শাম। এরপরে নবীজির ভবিষ্যৎবাণী হলো এই শামের এই ভূমি হাসরের ময়দান হবে। কি হবে? এক নম্বরে হাসরের ময়দান, দ্বিতীয় নম্বরে শামের ভূমি হবে ফেরেশতার ডানা বিছানো থাকবে, পর বিছানো থাকবে পুরো শাম এলাকায়। তৃতীয় নম্বরে বলা হয়েছে শামের অধিবাসীর দায়িত্ব নিয়েছেন সরাসরি আল্লাহ। কে নিয়েছেন? চতুর্থ নম্বরে শাম হবে কোরআন সুন্নাহর প্রধানতম ঘাঁটি। প্রধানতম ঘাঁটি হবে শাম। আজকে বিজয় লাভ করেছে সুন্নিরা। কারা? এইভাবেই আস্তে আস্তে বিজয় আসবে। এরপরে বলা হয়েছে 5 নাম্বার, আল্লাহর সাহায্য প্রাপ্ত দল হবে শামের অধিবাসীরা। আল্লাহর সাহায্য আসবে সেখানে। 6 নম্বরে শামে অবস্থানের জন্য নবীজি নিজেই সাহাবায়ে কেরামদেরকে বলে গেছেন যে তোমরা শামে অবস্থান করো, কারণ এটা হলো ইসলামের জন্য উর্বর মাটি, যার কারণে প্রধানতম খলিফাগণ সেখান থেকে খেলাফত কায়েম করেছেন, সেখান থেকে পুরা দুনিয়া রাজত্ব করেছেন এই শাম থেকে। এরপরে বলা হয়েছে 7 নাম্বার, সর্বোত্তম আবাস ভূমি হলো এই শাম, বসবাসের জন্য উপযোগী স্থান হলো এই শাম, কারণ সেখানে ফল মূল সবকিছু কি আবাদ হয়, আবাদ হতো। 8 নম্বরে বলা হয়েছে যে ঈসা নবীর আগমন ঘটবে এখানে। 9 নম্বরে বলা হয়েছে দাজ্জালের কসাইখানা হলো ওখানে, অর্থাৎ দাজ্জাল নিহত হবে ওই জায়গায়, দাজ্জাল পাকড়াও হবে শাম এলাকায়। কোথায় বলে? শাম এলাকায়। এরপরে বলা হয়েছে 10 নম্বরে খাঁটি মুমিনের বাসস্থান যদি তোমরা দেখতে চাও তাহলে শামের দিকে তাকাইও। মক্কা খাঁটি মুমিনের জায়গা নয়। গভীর খেয়াল করুন, রাসূল এই কথা বলেন নাই, কারণ আজকের মক্কায় যা হচ্ছে তা শয়তানও এখন হাসে। নাকি ভুল বললাম? ভুল বললাম? এই আসাদের পরে এখন ধরা দরকার হলো এই সৌদিরে, এই যুবরাজরে। এ যে কত খারাপের খারাপ, এর যে কত আয়না ঘর আছে আল্লাহই জানে। কারণ প্রকৃতপক্ষে এদের ইতিহাস তাকাইলে, আমি পড়েছি ইতিহাস আমার কাছে আছে, এরা ইহুদিদের থেকে এদের বংশধর, যার কারণে আজকে সিনেমা হল খুলে যাচ্ছে, খারাপ মেয়েদেরকে দিয়ে গান বাজনা হচ্ছে, বিভিন্ন কনসার্ট হচ্ছে, মেয়েদেরকে বেপর্দা করে বাহির করতেছে, আরো অনেক কিছু প্ল্যান করছে। এগুলো সব হলো আমেরিকার থেকে তৈরি। বুঝাইতে পারছি কথা? এরপর বলা হয়েছে 11 নম্বরে কিয়ামতের নিরাপদ ফিতনা মুক্ত হবে এই শাম। কিয়ামতের আগে নিরাপদ স্থান হবে কি? আর চতুর্দিকে থাকবে ফিতনা আর ফিতনা। আসলে একটু গভীর খেয়াল করে দেখলে বোঝা যায় আমাদের বাংলাদেশেই ফিতনার অভাব নাই, নাকি? কত ফিতনা এইভাবেই, কিন্তু এগুলো সব এক সময় অবসান হয়ে যাবে, সমাধান হয়ে যাবে, শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা ইসলামের বিজয় এই শাম সিরিয়া থেকে আবার উড্ডয়ন করবেন। তাহলে বোঝা গেল যে জুলুম করে কেউ চিরদিন থাকতে পারে না, পারবেও না। এটা কিয়ামত পর্যন্ত আল্লাহ এইভাবেই জালেমদেরকে ধ্বংস করবে। এই বাশার আল আসাদের বাবা প্রায় 29 বছর রাজত্ব করে গেছে। কত বছর? তারপরে ছেলে রাজত্ব করলো 24 বছর। তো এতদিন যদি রাজত্ব থাকে তাহলে জনগণের অবস্থাটা কি হয়, তাই না? এই জন্য একমাত্র এটা হটাইতে পারছে ইমানের শক্তি দ্বারা। কিসের শক্তি দ্বারা বলেন? ইমানি শক্তি দ্বারা। আপনি যে কোনো বাধ্যবাধকতা, বন্ধকতা, যে কোনো সংকীর্ণতা, আপনি যদি মুক্তি হতে চান, মুক্ত পেতে চান,
মুক্তি পেতে চান, তাহলে আপনার ইমানের বলিয়ান ছাড়া আপনি সম্ভব হবে না। আজকে বাংলাদেশ যে অবস্থায় আছে, যে অবস্থায় চলছে, যদি আমরা এটাকে ভুলে যাই তাহলে আমাদের অবস্থা আরো করুণ হবে। আর যদি আমাদের ইমানি শক্তি থাকে, সত্যিকারে ইমানদারের কাজ যা তা যদি আমরা করতে পারি, ইমানের হাতে আমাদের ক্ষমতা ইমানদারের হাতে যদি আমরা দিতে পারি, তাহলে আজ হোক কাল হোক এ দেশ আবার মদিনার কাছাকাছি চলে যাবে ইনশাআল্লাহ। সজাগ থাকতে হবে। আমি এই জন্যই আগে বলেছিলাম যে শুধু আল্লাহ নিজেই বলেছেন যে বিজয় শুধু বিজয় না, বিজয়কে ধরে রাখা আরেক যুদ্ধ। কথা ঠিক কিনা? তা আমরা আমাদের মুসলমানিত্ব হারাবো না। আমরা ইমানের সাথে বলিয়ান হয়ে আমরা এ দেশটাকে ইসলামের দীক্ষায় সামনের দিকে নিয়ে দেশ, জাতি এবং রাষ্ট্র গঠনের জন্য অবশ্যই প্রচেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।